ভারতের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আর রহমান, আর তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় হিন্দি গান হলো জয় হো। আর এবার এই জয় হো গানের সুরে ক্লাব ব্যান্ডের তালে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে। সামনেই লোকসভা নির্বাচন, আর এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী হলেন কীর্তি আজাদ। তবে রাজনীতির ময়দানে নামলেও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হিসেবে কীর্তি আজাদের এক আলাদা জনপ্রিয়তা রয়েছে। অন্যদিকে এখনও ভোটের ফল ঘোষণা তো দূরের কথা, এখনও পর্যন্ত ভোটই হয়নি, কিন্তু তার আগেই বেশ অন্য মেজাজে দেখা গেল কীর্তি আজাদকে। এবার লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদ, আর এই কীর্তি আজাদকেই ভোটের আগে আজ শুক্রবার সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল। মাথায় সাদা রঙের দলীয় টুপি, পরনে সাদা জামা এবং গলায় মালা উত্তরীয় নিয়ে দলীয় পতাকা হাতে ব্যাপকভাবে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে। প্রসঙ্গত, লোকসভা ভোটে কীর্তি আজাদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন বিভিন্ন জায়গায়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তিনি তার প্রচার সম্পন্ন করছেন। প্রচারের প্রথম থেকেই তিনি পুরো লোকসভা কেন্দ্র জুড়ে রীতিমতো তিনি যেন দাপিয়ে বেড়াচ্ছেন। কখনো মন্দিরে পুজো দিতে, আবার কখনো ব্যাট নিয়ে ক্রিকেট খেলতে, কখনো আবার জনপ্রিয় মিষ্টি শক্তিগড়ের ল্যাংচা ভাজতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে। সেরকমই আজ শুক্রবার দলীয় পতাকা হাতে ফুরফুরে মেজাজে তাকে নাচতে দেখা গেল। मोदी के झूठे वादे, झूठी गारंटी सब कोई समझ चुके हैं। काठ की हांडी, काठ मतलब लकड़ी का हांडी एक ही बार चढ़ता है, वो दो बार चढ़ा चुका है। और दीदी इस बार 42 का 42 सीट जीतेगी और दुर्गापुर वर्धमान से हम लोग 2 लाख से ऊपर से तरीके से आम लोग जा रहे हैं, लोगों के अंदर उत्साह है। आप इसमें क्या समझते हैं? सिर्फ कर्मी है हम लोग के बीच में, इसमें वो लोग भी हैं जो दीदी का समर्थन करते हैं, जो किसी पार्टी से नहीं है। প্রত্যেক দিনের মতো আজ শুক্রবার বর্ধমানের 10 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ডে কীর্তি আজাদের প্রচার অভিযান ছিল। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাকে প্রচার চালাতে দেখা যায়। প্রচার চলাকালীন বৃদ্ধা মহিলাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং হাত জোর করে নমস্কার করতেও দেখা যায় কীর্তি আজাদকে। আর এই প্রচার চলাকালীন ক্লাব ব্যান্ডের তালে দলীয় পতাকা হাতে নাচলেন কীর্তি আজাদ। কীর্তি আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও কীর্তি আজাদকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।